নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি সিজিএল এবং এসএসসি এমটিএস হাবিলদার রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে, অ্যাপ্লিকেশন ডেট সম্পর্কে, সিলেবাস, সিলেকশন প্রসেস, এজ লিমিট, স্যালারি এবং আদার ডিটেলস। অর্থাৎ এই যে দুটি নিয়োগ, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এই দুটি নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ রয়েছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে প্রত্যেকটি পোস্ট হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে, সম্পূর্ণভাবে সরকারি এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে নিয়োগ সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2024। তো তোমাদেরকে জানিয়ে রাখি, যারা এসএসসি সিজিএল এর জন্য অপেক্ষা করে আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে 24শে জুন 2024 থেকে। এটা বর্তমানে একটা নতুন আপডেট রয়েছে এবং এটা হচ্ছে অফিসিয়াল আপডেট। তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবে। 24শে জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 24শে জুলাই 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ দেখো, পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে, এবং তার সাথে সাথে তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর 2024-এ। অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে এবং অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে। তো সেক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। আর এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের জানিয়ে রাখি, এসএসসি সিজিএল এর জন্য গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা প্রত্যেকেই সুযোগ পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এরপর দেখো, যে নিয়োগ সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2024। এখানেও তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27শে জুন 2024 থেকে। এটাও হচ্ছে অফিসিয়াল আপডেট এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে। 27শে জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 31শে জুলাই 2024 পর্যন্ত। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এক মাসের মতো তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, এবং তোমাদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর 2024-এ। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই বছর যেটা জানা যাচ্ছে যে এসএসসি এমটিএস হাবিলদার এবং সিজিএল এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেক বেশি থাকবে। অর্থাৎ খুব ভালো ভ্যাকেন্সিতে 2024-এ নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। এখানে দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন করবে। ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি এখানে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি, এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। এই যে দুটি নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ এসএসসি এমটিএস হাবিলদার এবং এসএসসি সিজিএল, এই দুটি নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ সিলেকশন প্রসেস, সিলেবাস এবং এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আলোচনা করব এসএসসি সিজিএল সম্পর্কে। এবং এসএসসি সিজিএল হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। অর্থাৎ গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে দেখো রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার রয়েছে। এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, এবং যেখানে দেখো লেভেল 8-এর তোমরা বেতন পাবে 47,600 থেকে 1,51,100 রয়েছে, প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এখানে জানিয়ে রাখি, ডিএ হচ্ছে 50% এবং এইচআরএ তোমরা কিন্তু বিভিন্ন সিটি ওয়াইজ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো কিন্তু স্যালারি রয়েছে।
এবং তার সাথে সাথে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং যে সমস্ত ডিপার্টমেন্টে বা মিনিস্ট্রিতে তোমরা চাকরি পাবে সেগুলো তোমরা এখানে চেক করতে পারছো, যেখানে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে। এবং তার সাথে সাথে দেখো এখানে এই দুটি পোস্টে হচ্ছে গ্রুপ বি পোস্ট এবং 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। একই রকমভাবে দেখো এসএসসি সিজিএল পরীক্ষার মাধ্যমে তোমরা আরও বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো, যেমন দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে এবং তাছাড়াও দেখো এখানে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স রয়েছে, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ রয়েছে, ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার রয়েছে এবং তাছাড়াও দেখতে পাচ্ছ আরও বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর পোস্ট এবং ইন্সপেক্টর এই সমস্ত পোস্ট রয়েছে। এবং এখানে কিছু কিছু পোস্ট হচ্ছে গ্রুপ বি, আবার কিছু পোস্ট কিন্তু গ্রুপ সি পোস্ট রয়েছে, যেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো। আবার কিছু পোস্টের ক্ষেত্রে 20 থেকে 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এগুলো হচ্ছে প্রত্যেকটি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, আর যারা সরকারিভাবে বয়সের ছাড় পাও তারা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। একই রকমভাবে দেখো এখানে আরও কিছু পোস্ট রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এই সমস্ত মূল্যবান পোস্ট রয়েছে। এছাড়াও দেখো এখানে বিভিন্ন গ্রুপ সি পোস্ট রয়েছে। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে দেখো অডিটর রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট রয়েছে, এই সমস্ত পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেখানে 18 থেকে 27 বছর বয়সী তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী দেখো এখানে সর্বনিম্ন হচ্ছে লেভেল 4। লেভেল 4 হচ্ছে সর্বনিম্ন, যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এবং সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, এই সমস্ত পোস্ট রয়েছে এবং আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, যেখানে এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে বিভিন্ন পোস্ট, যেখানে দেখতে পাচ্ছ সিজিএল পরীক্ষার মাধ্যমে লেভেল 4 থেকে কিন্তু শুরু হচ্ছে বেতন। লেভেল 4-এর ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি 25,500 থেকে 81,100 প্লাস তোমরা ডিএ পেয়ে যাবে 50%, এইচআরে রয়েছে এই সমস্ত অ্যালাউন্সগুলো, অর্থাৎ 45 থেকে 46,000 টাকার কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এটা হচ্ছে কমপক্ষে বেতন। আর সর্বোচ্চ বেতন তোমাদেরকে জানিয়ে রাখি 80,000 প্লাস কিন্তু তোমরা পেতে পারো এই সমস্ত বিভিন্ন গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে সমস্ত পোস্ট রয়েছে এবং যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এবং যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাকে জানিয়ে রাখি যারা সিজিএল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ দুটি কিন্তু এখানে ধাপ রয়েছে। প্রথম হচ্ছে টিয়ার 1 আর দ্বিতীয় হচ্ছে টিয়ার 2। টিয়ার 1-এর ক্ষেত্রে দেখো এখানে যে সমস্ত সাবজেক্ট রয়েছে তার মধ্যে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন, যেখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি সাবজেক্টের জন্য 25টি করে কোশ্চেন, অর্থাৎ টোটাল এখানে 100টি কোশ্চেন, এবং এখানে দেখতে পাচ্ছ 200 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে এবং টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা। এবং যারা স্ক্রাইব নিয়ে যাবে অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেট যাদের ক্ষেত্রে লেখক নিয়ে যাবে তারা কিন্তু 20 মিনিট সময় বেশি পেয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট তাদের কিন্তু সময় থাকবে। তো এটা হচ্ছে টিয়ার 1 পরীক্ষা। এবং এই পরীক্ষাটি দেখো এখানে তোমাকে জানিয়ে রাখি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে, যেখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.50, এটা কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। আর এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 2-তে। এবং টিয়ার 2-এর ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি দেখো এখানে বিভিন্ন কিন্তু পেপার রয়েছে, যেমন দেখো এখানে পেপার 1 থেকে শুরু করে পেপার 2 এবং পেপার 3 রয়েছে। এবং প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি সবার জন্য কিন্তু সব পেপার নয়, ঠিক আছে। পেপার 1 সবার জন্য কিন্তু রয়েছে কম্পালসারি। পেপার 1-এর ক্ষেত্রে দেখো এখানে সেকশন 1 রয়েছে এবং সেকশন 2 রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সেশন 1-এর জন্য। একই রকমভাবে এখানে দেখো এখানে সেশন 2ও কিন্তু রয়েছে, এগুলো হচ্ছে পেপার 1-এর ক্ষেত্রে। এবং এই পেপার 1 হয়ে যাওয়ার পরে দেখো এখানে পেপার 2 রয়েছে স্ট্যাটিস্টিক্স,
এবং পেপার 3 রয়েছে জেনারেল স্টাডিজ। ঠিক আছে, তো তোমাদেরকে জানিয়ে রাখি কোন কোন পেপারগুলো কাদের জন্য। তো দেখো, পেপার 1 হচ্ছে কম্পালসারি ফর অল পোস্ট, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু পেপার 1 থাকবে। আর দেখো, এখানে বলা হচ্ছে যে পেপার 2 উইল বি ফর অনলি দোজ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই ফর জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অর্থাৎ JSO এই পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে পেপার 2 রয়েছে। তার কারণ কি, দেখো পেপার 2 এর ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স কিন্তু রয়েছে, সেই জন্য জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে পেপার 2 কিন্তু রয়েছে, বাকি পোস্টের জন্য নয়। একই রকমভাবে দেখো পেপার 3, এখানে যেটা বলা হচ্ছে যে পেপার 3 ফর দোজ ক্যান্ডিডেট হু আর শর্টলিস্টেড ইন টিয়ার 1 ফর পেপার 3। ঠিক আছে, টিয়ার 1 ফর পেপার 3, দ্যাট মিনস ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। অর্থাৎ এখানে দেখো, এখানে এই যে পেপার 3 রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, যে মূল্যবান পোস্টগুলি রয়েছে গ্রুপ বি পোস্ট, সেই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে পেপার 3 রয়েছে। ঠিক আছে, পেপার 3 কিন্তু রয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে দেখো প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে, এবং এই যে সিলেবাসের যে পিডিএফটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এই সমস্ত টপিকগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। যেখানে দেখো টিয়ার 1 এর ক্ষেত্রে সিলেবাস রয়েছে এবং তার সাথে সাথে টিয়ার 2 এর ক্ষেত্রেও কিন্তু সিলেবাস রয়েছে। তো যে সমস্ত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন টপিক রয়েছে, এগুলো দেখে এগুলোই কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এরপর আমরা আলোচনা করব SSC, MTS এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস সম্পর্কে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব SSC, MTS এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে, এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু 2 ধরনের পোস্ট রয়েছে। একটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যাকে বলা হয় MTS, আর একটি পোস্ট হচ্ছে হাবিলদার। ঠিক আছে, একটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ আর একটি হচ্ছে হাবিলদার। এই 2 ধরনের পোস্টে নিয়োগ করা হয় এই পরীক্ষার ক্ষেত্রে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষা হবে, অর্থাৎ অনলাইনে একটি CBT পরীক্ষা হবে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট বা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে। আর যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু হবে। ঠিক আছে, তো 2টি পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস আলাদা রয়েছে। এখানে দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে দ্য এক্সামিনেশন কনসিস্ট অফ এ কম্পিউটার বেসড এক্সামিনেশন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটা কিন্তু দেখো ব্রেকেটে লেখা রয়েছে অনলি ফর দ্য পোস্ট অফ হাবিলদার, অর্থাৎ হাবিলদার পোস্টের ক্ষেত্রে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতা হবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পরীক্ষাটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু শুধুমাত্র হবে, সেখানে কোনো রকমের শারীরিক মাপযোগ বা সক্ষমতার পরীক্ষা নেই, কিন্তু হাবিলদার পোস্টের ক্ষেত্রে আছে। আর এই যে পরীক্ষা, এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ টোটাল 15টি ভাষাতে কিন্তু পরীক্ষা হয়। 15টি ভাষা অর্থাৎ 13টি রয়েছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে হিন্দি এবং ইংলিশ কিন্তু রয়েছে, অর্থাৎ তোমরা চাইলে বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর এই সমস্ত পোস্টে যদি তোমরা চাকরি পাও তাহলে লেভেল 1 এর কিন্তু বেতন পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 1 এর বেতন অত্যন্ত মূল্যবান বেতন রয়েছে। শুরুতেই তোমরা 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে, যেখানে লেভেল 1 হচ্ছে 18,000 থেকে 56,900। ঠিক আছে, 18,000 থেকে 56,900 লেভেল 1 এর হচ্ছে এটা পে ম্যাট্রিক্স, এবং তার সাথে সাথে তোমরা 50% ডিএ পেয়ে যাবে, এইচআরএ পেয়ে যাবে, ট্রাভেল অ্যালাউন্স পেয়ে যাবে, মেডিকেল বেনিফিটস পেয়ে যাবে, বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে মূল্যবান পোস্ট রয়েছে। তো চলো দেখা যাক এই সমস্ত পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস, অর্থাৎ যে তোমাদের অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির নাম হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, এবং যেখানে সেশন 1 থাকবে এবং সেশন 2 থাকবে। সেশন 1 এর ক্ষেত্রে দেখো
নিউমেরিক্যাল এবং ম্যাথমেটিক্যাল এবিলিটি থাকবে, যেখানে 20টি কোশ্চেন 60 নম্বর, 20টি কোশ্চেনে 60 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে। আর রিজনিং এবিলিটি এবং প্রবলেম সলভিং, এই যে সাবজেক্ট, যেখানেও 20টি কোশ্চেন 60 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর করে থাকবে এবং টোটাল তোমরা 45 মিনিট সময় কিন্তু পেয়ে যাবে। আর যারা লেখক নিয়ে যাবে, পিডব্লিউডি ক্যান্ডিডেট, স্ক্রাইব নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু 60 মিনিট সময় তারা পাবে। আর দেখো পরবর্তী যে সেশন রয়েছে সেটা হচ্ছে সেশন 2, এবং সেশন 2 এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোশ্চেন 75 নম্বর, অর্থাৎ 3 নম্বর করে থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন 75 নম্বর, এবং এখানেও তোমরা 45 মিনিট সময় পাবে। আর স্ক্রাইব নিয়ে যারা যাবে তাদের ক্ষেত্রে 60 মিনিট কিন্তু সময় রয়েছে। এবং তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই যে সেশন 1 এবং সেশন 2, এই দুটি পরীক্ষায় কিন্তু একদিনে হবে। ঠিক আছে, একদিনেই কিন্তু হবে। প্রথমে সেশন 1 হবে, তারপরে হবে সেশন 2, অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো 45 প্লাস 45, অর্থাৎ টোটাল কিন্তু 90 মিনিটের পরীক্ষা হচ্ছে একদিনেই। ঠিক আছে, 90 মিনিটের একদিনে কিন্তু পরীক্ষা হচ্ছে, যেখানে দেখো বলা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশনস, যেটা হচ্ছে সেশন 1 এবং সেশন 2 অন দ্য সেম ডে, অর্থাৎ একই দিনে পরীক্ষা হবে। আর তার সাথে সাথে বলা হচ্ছে বোথ দ্য সেশন উইল বি ম্যান্ডেটরি টু বি অ্যাটেম্পটেড, অর্থাৎ প্রত্যেকে কিন্তু দুটি সেশনের পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে। যারা অ্যাটেম্প করবে না দুটি সেশন, তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল গেট 45 মিনিটস টু কমপ্লিট সেশন 1, অন কমপ্লিশন অফ 45 মিনিট সেশন 1 উইল বি অটোমেটিক্যালি ক্লোজড, অর্থাৎ ঠিক 45 মিনিট তোমরা কিন্তু সময় পাবে সেশন 1-এর জন্য, এবং 45 মিনিট পরেই কিন্তু সেশন 1 ক্লোজ হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে সেশন 2 পরবর্তী 45 মিনিট। ঠিক আছে, আর দেখো এখানে তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, এটাও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। তার সাথে সাথে বলে রাখি দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1, সেশন 1-এ কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। সেশন 1-এ কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই, কিন্তু সেশন 2 এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। দেখো সেশন 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ প্রত্যেকটি ভুলের জন্য এখানে কিন্তু 1 নম্বর কাটা হচ্ছে। এটাও কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেশন 1-এ নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সেশন 2 এর ক্ষেত্রে 1 মার্ক ফর ইচ রং আনসার কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু অ্যাটেন্ড করতে হবে প্রত্যেকটি কোশ্চেন, যাতে ভুল না হয়। তার কারণ হচ্ছে কি এক একটি প্রশ্নের জন্য তোমরা 3 নম্বর করে পাবে, কিন্তু যদি ভুল যায় তাহলে সেই যে নম্বর সেটা কিন্তু 1 নম্বর সেখানে মাইনাস হয়ে যাবে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। আর যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এই দুটি ধাপও কিন্তু কোয়ালিফাই করতে হবে যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে। আর যারা এমটিএস পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে এই যে নম্বর, এই নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর যারা সিলেবাস চেক করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সিলেবাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ সিলেবাসের যে টপিকগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর দেখো এখানে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সেখানে দেখো যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এখানে কিন্তু ওয়াকিং রয়েছে। ঠিক আছে, ওয়াকিং রয়েছে 1600 মিটার, ছেলেদের ক্ষেত্রে 15 মিনিট সময় পাবে, আর মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিট কিন্তু সময় পাবে। এরা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু হবে। আর তারপরে তোমাদের যেটি হবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা শারীরিক মাপযোগের পরীক্ষা কিন্তু হবে। দেখো এখানে বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার এখানে কিন্তু রয়েছে, আর চেস্টের ক্ষেত্রে 81 সেন্টিমিটার কিন্তু রয়েছে মিনিমাম, যেখানে 5 সেন্টিমিটার অবশ্যই তোমাদের এক্সপানশন করে দেখাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে হাইট রয়েছে 152 সেন্টিমিটার, আর ওয়েট কিন্তু 48 কেজি রয়েছে। ঠিক আছে, আর বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে
ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, যেমন গারোয়ালি, আসামিজ, গোর্খা এবং মেম্বার অফ এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরির হয়ে অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এই সমস্ত মেজারমেন্টগুলি হবে। তো দেখো, এটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদেরকে প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। ssc.gov.in এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে দেখো, প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে এবং তারপরে লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে এসএসসি এমটিএস হাবিলদারের জন্য এবং সিজিএল এর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ শুরুতেই যে ডেটগুলো দেখালাম সেই নির্দিষ্ট ডেটেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে সেই নির্দিষ্ট ডেটের মধ্যেই। এবং দেখো, যে অ্যাপ্লিকেশনের যে ডেট সেটা কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। তোমরা কিভাবে চেক করতে পারবে, দেখো প্রথমেই তোমাকে এখানে কিন্তু ক্লিক করতে হবে ফর ক্যান্ডিডেটস। এখানে ক্লিক করার পরে দেখো এখানে বলা হচ্ছে এক্সামিনেশন ক্যালেন্ডার, এখানে তোমরা ক্লিক করবে। এক্সামিনেশন ক্যালেন্ডারে যখনই তোমরা ক্লিক করবে এখানে দেখো 2024-25 এটা কিন্তু তোমরা দেখতে পাবে। 2024-25-এর ক্ষেত্রে দেখো এখানে ক্যালেন্ডার সম্পর্কিত এখানে কিন্তু রয়েছে। এখানে দেখো বিভিন্ন যে পরীক্ষা সেই পরীক্ষাগুলি কবে শুরু হচ্ছে বা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে সেই ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। যেখানে দেখো এখানে যে দুটি নিয়োগ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, প্রথমটি হচ্ছে সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024, যেখানে দেখো এই যে নির্দিষ্ট ডেট রয়েছে 24শে জুন, 24শে জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর 2024, ঠিক আছে। আর মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদারের ক্ষেত্রে দেখো 27শে জুন, 31শে জুলাই এবং অক্টোবর, নভেম্বর 2024-এ তোমাদের কিন্তু পরীক্ষা। তো এই ডেট কিন্তু আপডেট করা হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলে সিজিএল এবং এমটিএস হাবিলদার নোটিফিকেশনের জন্য, তারা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যেই নোটিফিকেশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি অফিসিয়াল আপডেট। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রার্থী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে পারে। এবং তার পাশাপাশি যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য, যেখানে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।